তুমি কি তোমার সকল পরিশ্রম শূন্যের সাথে গুণ করতেছো? আলটিমেটলি রেজাল্ট কি তোমার শূন্য আসতেছে? এখনো কি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট এনশিওর করতে পারো নাই? আচ্ছা, কেন পারো নাই? তুমি কি আইডেন্টিফাই করছো তোমার উইক পয়েন্টগুলা? তোমার প্রবলেমগুলো কি তুমি খুঁজে বের করছো? তুমি কি তোমার কমফোর্ট জোন থেকে বের হইছো? আসসালামু আলাইকুম, আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে। যারা গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মেজরিটির কি হচ্ছে বলো তো, এখনো তো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, একটা সিট এনশিওর করতে পারো নাই। এখনো একটা বিশ্ববিদ্যালয়ে এতগুলা পরীক্ষা দিছো, একটা সিট কেন তুমি অর্জন করতে পারো নাই? কেন একটা চান্স পাও নাই? তার কারণগুলা কি তুমি খুঁজে বের করছো ভাইয়া? করো নাই তো। এর কারণ কি কি হইতে পারে? আমি যদি মানে একদম গ্রসলি বলি, এর কারণ হইতে পারে তুমি হচ্ছে ভাই প্রপার এক্সাম দাও না, মানে এক্সাম তুমি দিতে চাও না, এটা একটা রিজন হইতে পারে। 2 নাম্বার, এই এক্সাম যে কিভাবে দিবা সেটাই বুঝো না। এক্সাম কিভাবে দিতে হয় সেটা তুমি জানোই না। তুমি গতানুগতিক এক্সাম দিচ্ছ, যা ভুল করতেছো পরবর্তী এক্সামে সেটাই ভুল করতেছো, আরো 10টা এক্সাম পরে তুমি সেগুলাই ভুল করতেছো, তাই না? এরকমই তো হচ্ছে। ধরো তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিছো, তুমি 40 পাইছো। তুমি ঢাবিতে পরীক্ষা দিছো, তুমি 45 পাইছো। তুমি রাবিতে পরীক্ষা দিছো, তুমি 40 পাইছো। তার মানে কি, তোমার একটা রেঞ্জ হয়ে গেছে, তোমার একটা কমফোর্ট জোন হয়ে গেছে, মানে তুমি 40, 42, 45-এ আছো। চান্স পাওয়ার জন্য ধরো চান্স পাইতে হলে তোমার লাগবে 68 মার্কস। তুমি 40, 42-এ কি করতেছো? ঘোরাঘুরি করতেছো। তুমি এতদিন যাই পড়তেছো, তুমি ওই 40, 42-এ আটকে আছো। মানে এটা তোমার একটা কমফোর্ট জোন হয়ে গেছে, এখানেই তুমি আসো, তাই না? তাহলে তোমাকে চান্স পাইতে হলে এখানে যাইতে হবে। এখানে যাওয়ার তো একটা জিনিস লাগবে, তাহলে এইটার এইটার মধ্যে কি ডিফারেন্স? এখান থেকে তোমাকে এখানে আসতে হবে, তোমাকে ইমপ্রুভ করতে হবে, মানে তোমার ইমপ্রুভমেন্টের প্রয়োজন। সোজা কথা, তোমার যে অবস্থায় তুমি আসো, তোমার সেখান থেকে তোমাকে ইমপ্রুভমেন্টে যাইতে হবে, তোমার ইমপ্রুভ করতে হবে। এখন এই ইমপ্রুভটা কই করবা? তুমি কি জানো তোমার ইমপ্রুভ করার জায়গা কোনটা? তুমি কি জানো তোমার ভুল কোনটা? মানে তোমার ঘাটতি কোথায় সেটা কি তুমি জানো? জানো? কিভাবে জানবা? তুমি যদি এক্সাম দিতা, প্রপার ওয়েতে এক্সাম দিতা, ওই এক্সামের মাধ্যমে তোমার ভুল বেরিয়ে আসতো। তুমি এক্সাম দিচ্ছ, 30টা প্রশ্ন ভুল করতেছো, তোমার মাথায় ঘামাচ্ছ না, তুমি 70 পাচ্ছ, এটা নিয়ে তুমি লাফাচ্ছ না ভাই। এটা নিয়ে লাফানোর কিছু না। ওই 70 তোমার কমফোর্ট জোন। তোমার কমফোর্ট জোনের বাইরে যাইতে হবে যদি তুমি ভালো কিছু করতে চাও। যে 30টা প্রশ্ন তুমি ভুল করতেছো সেগুলো তো আমার উইক পয়েন্ট। এখন বা ভুলের ভুল তোমার ভুল, তোমার তার এক্সাম দেওয়ার পরের কাজ কি হবে? ওই ভুলগুলো নিয়ে কাজ করা ভাই, ওই উইক পয়েন্ট নিয়ে কাজ করা, যেন তোমার ইমপ্রুভমেন্ট হয়। তুমি যদি হাজার হাজার এক্সাম দাও, কখনো তোমার ভুল নিয়ে কাজ না করো, তোমার কখনোই ইমপ্রুভমেন্ট হবে না। তুমি ওই লোপের মধ্যে পড়ে যাবা, 40, 42, 45, 40, 42, 45, কখনো ইমপ্রুভমেন্টের মাধ্যমে তুমি আগাইতে পারবা না। তাহলে প্রথম কাজ হবে প্রপার ওয়েতে এক্সাম দেওয়া। এক্সামের মধ্যে তুমি যে ভুলগুলো করছো, সেই ভুলগুলো ধরে ধরে ওই টপিকগুলোকে কভার করা বা ভুল নিয়ে কাজ করা। তুমি যদি এইটুকু ভুল নিয়ে কাজ করতে পারো, ধরো তুমি একটা এক্সাম দিছো, এক্সামে 40টা প্রশ্ন ভুল করছো, তুমি পরবর্তী এক্সাম দেওয়ার আগে ওই 40টা প্রশ্ন মানে প্রশ্নের টাইপ থেকে যেগুলো ভুল করছো, ওইখান থেকে যদি তুমি 10টা টাইপও পড়ো, 10টা টাইপও কভার করো, পরবর্তী এক্সামটা দাও, তুমি 40 পাবা না ভাই। ওই টপিকগুলো থেকে যদি প্রশ্ন আসে, পরবর্তী এক্সামে তোমার আর ভুল হবে না, তোমার মার্কসটা ইনক্রিজ হবে, মানে তোমার ইমপ্রুভমেন্ট হবে, তোমার ইমপ্রুভমেন্ট হবে। তুমি যদি এভাবে তোমার, ধরো তুমি 10টা পরীক্ষা দিলা, 10টা পরীক্ষাতে তোমার ভুল বেরিয়ে ধরো 100টা টপিকের, তুমি যদি 10 দিনের মধ্যে ওই 100টা টপিক কভার করতে পারো, আর এক্সাম দিতে থাকো, ভুল নিয়ে কাজ করো, তারপরে এক্সাম দাও, ওই এক্সামে ভুল নিয়ে কাজ করো, এক্সাম দাও, এভাবে তুমি যদি 10টা এক্সাম দিতে পারো ভাই, তোমার ইমপ্রুভমেন্ট দেখে তুমি মানে অবাক হয়ে যাবা। তোমার ইমপ্রুভমেন্ট দেখে তুমি অবাক হয়ে যাবা, এবং তোমার এই 40, 45 লোপ থেকে বের হয়ে তুমি চান্স ডানের মতো লোপে চলে আসবা। বুঝতে পারলা? তাহলে তুমি যদি এভাবে এক্সাম দিতে পারো, কখনোই তোমার পরিশ্রমকে তুমি শূন্য দিয়ে ভাই মাল্টিপ্লাই করো না, রেজাল্ট আলটিমেটলি জিরোই আসবে। এখন এই শূন্যকে তোমাকে কি করতে হবে? চেঞ্জ করে দিতে হবে। এই শূন্যকে চেঞ্জ করা মানে তোমাকে ইমপ্রুভমেন্টে যাইতে হবে। আর ইমপ্রুভমেন্টে যাওয়ার স্ট্র্যাটেজিগুলো হচ্ছে এগুলা। তুমি এভাবে এক্সাম দিয়ে দেখো, ইনশাল্লাহ ভাই অনেক ভালো কিছু হবে। আমি নিজে এটা করছি, আমি নিজে ভালো মানে মার্কস পাইছি। আমার রাজশাহীতে পজিশন ছিল 500-এর উপরে, কিন্তু আমি আমার ভুলগুলো নিয়ে কাজ করতাম, আমি ভুল নিয়ে কাজ করছি। আমার জাহাঙ্গীরনগরের মানে র্যাঙ্কিং কিন্তু মানে মানে অকল্পনীয় আগাই গেছিল, জানো? জাহাঙ্গীরনগরে কিন্তু আমি 8ম হয়ে গেছিলাম, মানে আমার ভুল নিয়ে কাজ করার জন্য। আমার মেডিকেল মিস হয়েছে, কিন্তু আর্মি মেডিকেলে কিন্তু হয়ে গেছিল। কেন? এই ভুল নিয়ে কাজ করার জন্য। তোমরা এখনো যারা চান্স পাও নাই, এই যতটুকু সময় আছে ভাই, এইটুকু সময় খুবই গুরুত্ব সহকারে কাজে লাগাও, খুবই গুরুত্ব সহকারে কাজে লাগাও। কি করবা ভাই?
ভালো করে তো কাজে লাগাইতে না হলে এই কি হবে, হতাশ হয়ে যাবা, আমার চান্স হয় নাই, আমি পারি নাই, আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহ দিবে কাকে? যে পরিশ্রম করে তাকেই দিবে, তাই না? তাহলে সকলেই ভালো থাকো। আর আমাদের জিএসটি ব্যাচ আছে, তোমরা চাইলে আমাদের জিএসটি ব্যাচে ভর্তি হইতে পারো। সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।